আইপিএলে বিদেশি ক্রিকেটারদের লাগাম টেনে ধরতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোনো ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পরও না খেললে 2 বছরের জন্য নিষিদ্ধ হবেন। মিনি নিলামের সর্বোচ্চ মূল্যও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী আসর থেকে যুক্ত হচ্ছে মোটা অঙ্কের ম্যাচ ফি। মেগা নিলামের তারিখ ঘোষণা না করলেও গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বিসিসিআই। আইপিএল সোনার ডিম পাড়া হাঁস, যেখানে রাতারাতি কোটিপতি মিলিনিয়র হওয়া যায়, আবার পুরনোদের কেউ কেউ পেয়ে যান হঠাৎ আকাশ ছোঁয়া মূল্য। এই যেমন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স মিনি নিলামে তাদের ধারের কাছেও বিক্রি হননি ভারতের কেউ। এরপর থেকে শুরু হয় আলোচনা কিভাবে বিদেশিদের লাগাম টেনে ধরা যায়। আগামী বছরের মেগা নিলাম সামনে রেখে বিদেশি ক্রিকেটারদের আটকে রাখার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মেগা নিলামে নাম রেজিস্ট্রেশন না করে মিনি নিলামে নতুন করে কেউ নাম তুলতে পারবে না। আবার কোনো ক্রিকেটার নিলামে বিক্রি হওয়ার পরও না খেললে 2 বছরের জন্য নিষিদ্ধ হবেন। তবে মেডিকেল ও গুরুতর সমস্যা বিবেচনায় আসবে। আইপিএলের গত আসরে বিদেশি প্লেয়ারদের নিয়ে বিপাকে পড়েছিল নক আউট পর্বে খেলা প্রায় প্রতিটি দল। শেষ মুহূর্তে আসর ছেড়ে চলে গিয়েছিলেন অনেকে। এখন থেকে সেটা আর সম্ভব না। তেমন কিছু করলে পড়তে হবে নিষেধাজ্ঞায়। শুধু তাই নয়, মিনি নিলামে বিদেশিদের সর্বোচ্চ মূল্যও ঠিক করে দেওয়া হচ্ছে। মেগা নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া ও ধরে রাখা ক্রিকেটারদের চেয়ে কম পাবেন মিনি নিলামের ক্রিকেটাররা। যেমন মেগা নিলামে কোনো প্লেয়ারের সর্বোচ্চ মূল্য যদি হয় 18 কোটি রুপি, মিনি নিলামে কোনো বিদেশি প্লেয়ারের মূল্য এই 18 কোটির বেশি হবে না। পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজি বাজেটেও। খেলোয়াড় কিনতে আগে যা ছিল 100 কোটি রুপি, এবারে তা বাড়িয়ে করা হয়েছে 120 কোটি। এর মধ্যে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ম্যাচ ফি। প্রত্যেক ম্যাচের জন্য একজন ক্রিকেটার প্রায় 11 লাখ টাকা করে পাবেন। প্লেয়ার রিটেনশনেও এসেছে কিছুটা পরিবর্তন। আগামী আসরের জন্য 6 জনকে ধরে রাখতে পারবে দলগুলো। এর মধ্যে 2 জন রাখা যাবে আনক্যাপড। 6 জন দেশি হোক বা বিদেশি, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম চলমান থাকবে আগামী 2 আসরে। একাদশে থাকা প্লেয়ারদের সমান ম্যাচ ফি পাবেন ইম্প্যাক্ট প্লেয়াররাও। সবশেষ মেগা নিলাম হয়েছিল 2022 সালে। সেবার দেশি বিদেশি ক্রিকেটার মিলিয়ে 204 জন বিক্রি হয় 551 কোটি 70 লক্ষ রুপিতে। আগামী বছরের নিলামের কোনো দিন তারিখ ঘোষণা করা হয়নি এখনও। রিফাত হোসেন, চ্যানেল 24।